আয়ুষ্মান ভারতের ফর্মটি পূরণ করার জন্য প্রথমে আপনি আপনার বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস পূরণ করবেন। এর জন্য প্রথমে আধার নম্বরের ঘরে আধার নম্বর দিবেন এবং অ্যাপ্লিকেশন নামের জায়গায় আপনি আপনার নিজের নাম লিখবেন এবং রেশন কার্ড ডিটেলস বা রেশন কার্ড ক্যাটাগরি যে থাকবে সেখানে আপনি আপনার রেশন কার্ডের কোন ধরনের সেটিতে আপনি টিক মার্ক দেবেন। SPHH AAY যেটি হবে সেটিতে টিক মার্ক দেবেন, এগুলো অবশ্য দেওয়াই থাকে। এরপর আসবেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যেই মোবাইলের সঙ্গে আপনার আধারের লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এবার জেন্ডারের ঘরে আপনি মেল হলে মেল টিক দিবেন, ফিমেল হলে ফিমেলে টিক দিবেন। দেওয়া হয়ে গেলে ডেট অফ বার্থের ঘরে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। এরপর ফুল অ্যাড্রেসের ঘরে প্রথমে আপনি আপনার ভিলেজ লিখবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট লিখবেন এবং সবশেষে পিন নাম্বার দিবেন। দিয়ে আপনার অ্যাড্রেসের ঘরটি পূরণ করবেন এবং ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত এগুলো দেওয়াই থাকবে। আর ফ্যামিলি হেড অফ নেমের জায়গায় আপনি আপনার পরিবারের প্রধানের নাম লিখবেন। টোটাল ফ্যামিলি নাম্বার লিখবেন, আমি 4 লিখেছি। আর প্যান নম্বরের ঘরে আপনি আপনার প্যান কার্ডের যে নম্বর আছে সেই নম্বরটি বসিয়ে দিবেন। এবার আসবেন ইলেকটোরাল ডিটেলস। ইফ অ্যাবভ 18, আপনি যদি 18 বছরের ঊর্ধ্বে হন তাহলে আপনাকে এই ঘরটি অবশ্যই পূরণ করতে হবে। তো আপনি আপনার এপিক নম্বরের ঘরে ভোটার কার্ড নম্বর দিয়ে দিবেন এবং এসি নাম্বার বলতে এখানে অ্যাকাউন্ট নম্বর নয়, এসি নাম্বার বলতে অ্যাসেম্বলি বিধানসভার নম্বর। এখানে আপনি আপনার বিধানসভার ক্ষেত্র নম্বর দিয়ে দিবেন। পার্ট নম্বরের ঘরে আপনি আপনার পার্ট নাম্বার দিয়ে দিবেন, আমার পার্ট নাম্বার 52। এবং সিরিয়াল নাম্বারের ঘরে আপনি আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন, আমার সিরিয়াল নাম্বার 634। সিরিয়াল নাম্বার দেওয়া হয়ে গেলে এবার আপনি আপনার স্বাস্থ্যসাথীর ঘরটি পূরণ করবেন। স্বাস্থ্যসাথীর ঘরে শুধু আপনার স্বাস্থ্যসাথীর যে কার্ডের নাম্বার থাকে সেই সংখ্যাটি এখানে পূরণ করবেন। স্বাস্থ্যসাথীর ঘরে 17 সংখ্যার স্বাস্থ্যসাথী নাম্বারটি বসিয়ে দিবেন। স্বাস্থ্যসাথীর নাম্বার দেওয়া হয়ে গেলে রিসিপ্টের ঘরে আসবেন। রিসিপ্টের ঘরে আপনি আপনার আধার নম্বরের ঘরে আধার নম্বর দিবেন এবং অ্যাপ্লিকেশন নেমের জায়গায় আপনি আপনার নিজের নাম লিখবেন এবং রেশন কার্ডের নাম্বার জায়গায় আপনি আপনার রেশন কার্ড নাম্বার দিবেন এবং জেন্ডারের জায়গায় মেল লিখবেন এবং ডেট অফ বার্থের জায়গায় আপনি আপনার জন্ম তারিখ দিবেন। এগুলো যদি দেওয়া থাকে তাহলে আপনি শুধু একবার দেখে নেবেন। এবার আপনি আপনার ফর্মের দ্বিতীয় পাতাতে আসবেন, সেখানে দেখবেন লেখা আছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। সেই ঘরগুলিতে আপনি শুধু নোতে টিক মার্ক দিয়ে দিবেন। যদি 2026-এ আপনি ভোট দিয়ে থাকেন তাহলে আপনি প্রতিটা ঘরেই নো অপশানে টিক মার্ক দিবেন এবং ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারির ঘরে টিক মার্ক দিবেন। দিয়ে আপনি আপনার নিজের সই করবেন, করলেই আপনার ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে। এবার ফর্মের যে নিচের অংশটি থাকবে FLW, এই ঘরটি আপনার পূরণ করতে হবে না এবং তার নিচে যে অফিস ইউজ অনলি লেখা আছে, ফর অফিস ইউজ অনলি, সেই ঘরটিও আপনার পূরণ করতে হবে। ফর্মটি আপনার কাছ থেকে যে কালেক্ট করবে সেই অফিস ফর ইউজ অনলির ঘরটি পূরণ করে নেবে, আপনাকে আর কিছু করতে হবে না। তবে কথা হচ্ছে এই ফর্মটি আপনি কোথায় পাবেন? আপনার এলাকার যে আশাকর্মী আছে সেই আশাকর্মীদের কাছ থেকে আপনি আপনার এই ফর্মটি পেয়ে যাবেন।